শাহবাগ থেকে সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত আছেন সহকর্মী তানজিলা খান মিম। মিম, অবরোধ কর্মসূচির সবশেষ কি অবস্থা জানাবেন? উজ্জ্বল, অনেক ছাত্র জনতার রক্তের বিনিময়ে একটি ফ্যাসিবাদের সরকারকে হটিয়ে দেওয়া হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু যে সংগ্রাম, যে যুদ্ধ, সেটি কি শেষ হয়েছে? এই শাহবাগ মোড়ে দাঁড়ালে আপনি বুঝতে পারবেন যে সেটি শেষ হয়নি, কারণ এই তীব্র রোদ উপেক্ষা করেও কিন্তু আন্দোলনকারীরা এখানে এই অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছে এবং তাদের যে দাবি, তারা বলছেন যে যেই ফ্যাসিবাদের সরকারকে হঠাতে এত রক্ত দিতে হলো, সেই ফ্যাসিবাদের সরকারকে, সেই আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে, সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করতে হবে এবং একই সঙ্গে তাদের নিষিদ্ধ একটি রাজনৈতিক দল হিসেবে ঘোষণা করতে হবে। সেই দাবিতেই কিন্তু, সেই প্রধান দাবিতে নিয়েই কিন্তু তারা এখানে এসেছে। তার সঙ্গে আরো দুটো দাবি আছে, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের দলীয় বিচার কাজ করার জন্য সেটি যুক্ত করতে হবে এবং একই সঙ্গে জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে। 21 ডিসেম্বর জুলাইয়ের ঘোষণাপত্র ঘোষণা হওয়ার কথা ছিল, সেটি কিন্তু হয়নি এবং তারপর অনেকগুলো দিন পার হয়ে গিয়েছে, যার ফলে আসলে এই যারা আজকে এখানে আন্দোলনকারীরা রয়েছেন এবং এই যে অবস্থান কর্মসূচি, আমরা কিন্তু 3 দিন ধরে শুনছি এই অবস্থান কর্মসূচির কথা। গতকাল বিকেল থেকে এই যে শাহবাগ মোড়ে, সেই শাহবাগ মোড়ে তারা অবস্থান নিয়েছেন। প্রথম দিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে তারা শুরু করেছিলেন এই অবস্থান কর্মসূচি। এরপর কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে হেয়ার রোডে তারা অবস্থান নিয়েছিলেন এবং এরপর গতকাল থেকে এই শাহবাগ মোড়েই কিন্তু অবস্থান কর্মসূচিতে রয়েছে। বিকেল 3টা নাগাদ এই শাহবাগ মোড়ে গণজমায়েত কর্মসূচি হবে এবং সেখানে আশা করা হচ্ছে যে গণজমায়েত কর্মসূচি, সেখানে এই সংখ্যা আরো বেড়ে যাবে। সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি একের পর এক সংখ্যাটা বাড়ছে এবং 3টা নাগাদ আরো বাড়বে বলে কিন্তু তারা প্রত্যাশা করছেন। কোনো দল মত নয়, নির্বিশেষে ছাত্র জনতার মধ্য দিয়ে কিন্তু এই ছাত্র জনতার উপস্থিতিতে এই যে কর্মসূচি, সেই কর্মসূচি চলছে। অনেক বর্ষিয়ান রাজনৈতিক দল এখানে, দলের মতাদর্শী মানুষ এখানে আছেন, সাধারণ জনতা এখানে রয়েছেন এবং ছোট ছোট কিংবা বড় সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরাও কিন্তু এখানে এসেছেন। কারো কোনো রাজনৈতিক দলের অনুপস্থিতি কিন্তু কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ হয়েছে, অনেকের মনে প্রশ্ন জাগাচ্ছে। সেগুলোকে ছাপিয়ে কিন্তু যারা এনসিপির মুখ্য সংগঠক রয়েছেন, যাদেরকে আসলে সাধারণ মানুষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে চিনেছিলেন জুলাই আন্দোলনে, তারা কিন্তু এসেছেন এবং তারাও কিন্তু গণমাধ্যমে কথা বলেছেন যে তাদের যে 3 দফা দাবির কথা তারা তুলেছেন, সেই 3 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই রাজপথ ছেড়ে যাবেন না। রাজধানীর একটি গুরুত্বপূর্ণ সড়ক হচ্ছেন এই শাহবাগ কর্মসূচি। সেই শাহবাগে যখন ব্লকেট কর্মসূচি চলছে, আশেপাশের সব রাস্তাগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। কিছুটা যান চলাচলে বিঘ্নতা সৃষ্টি হচ্ছে, যাত্রীরা বাড়তি ভাড়া আদায়ের অভিযোগের কথা তুলছে। তবে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে জরুরি সেবা, সেগুলো কিন্তু এখানে, সেই বাহনগুলো কিন্তু এখানে যাতায়াত করতে দেওয়া হচ্ছে। তার পাশাপাশি যারা ছাত্ররা রয়েছেন, একের পর এক প্রতিবাদী স্লোগান, যে স্লোগানগুলো আমরা জুলাই মাসে শুনেছিলাম, সেই স্লোগানগুলো দিয়ে একে অন্যদের মধ্যে আসলে এক ধরনের জুলাই স্পিরিট তৈরি করার চেষ্টা করছেন বা তৈরি করছেন। কারণ এটি তৈরি করছেন কারণ হচ্ছে গিয়ে তারা যে এই যে সেই সময়কার তাদের উপর যারা নির্বিচারে গুলি চালিয়েছেন, তাদের ভাইদের উপরে, একই সমবয়সীদের উপরে যারা নির্বিচারে গুলি চালিয়েছেন, সেই আওয়ামী লীগের বিচার যেন এই বাংলার মাটিতেই হয় এবং একই সঙ্গে তাদেরকে রাজনৈতিক দল হিসেবে যেন নিষিদ্ধ ঘোষণা করা হয়, যেন এই বাংলার মাটিতে তারা আর কখনো রাজনীতি না করতে পারে। এবং তারা বলছেন যদি তাদের এটি না করা হয়, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা না হয়, তারা যদি এই বাংলার মাটিতে আবারও রাজনীতি করার সুযোগ পায়, তাহলে আসলে যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের রক্তের সাথে আসলে এক ধরনের প্রতারণা করা হবে বলে তারা মনে করছেন। যার ফলে কিন্তু বিভিন্ন ধরনের যে প্রতিবাদী স্লোগান রয়েছেন, যে আওয়াজ রয়েছেন, সেই আওয়াজের মধ্য দিয়ে তারা একে অন্যের মধ্যে সেই জুলাই আগস্টের যে স্পিরিট, সেই স্পিরিট তৈরি করার চেষ্টা করছেন। উজ্জ্বল, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ।